২৪ বছরের পরিশ্রমের ফসল, টাকা পয়সা, জায়গা জমি কৌশলে সব হাতিয়ে নেন আওয়ামী লীগ নেতা। একটি চাকরির জন্য লিখে দিয়েছিলেন নিজের ২৯% জমি। হামিদ মিয়ার দান করা জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে পেয়েছিলেন নৈশ প্রহরী পদে ৪র্থ শ্রেণীর চাকরি। তবে ২৪ বছর পরিশ্রম করেও জোটেনি বেতন ভাতা। ষাটোর্ধ্ব হামিদের মাসিক বেতনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দফায় দফায় তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেন বিদ্যালয়ের সভাপতি, পলাতক আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম বাবু। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের অন্তর্ভুক্ত ৫গাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৪ বছর কাজ করেছেন তিনি। আজ নিজের জায়গার উপর দাঁড়িয়ে থাকা বিদ্যালয় ভবনের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছেন। বাবু মেম্বার আর ওই হেড স্যার এরা ষড়যন্ত্র হয়ে এই স্কুলে আমাকে দিয়ে ২৪টা বছর খাইতে দিয়ে ল্যাট্রিন সাফ করলাম, আমাকে ল্যাট্রিন সাফ করলো। তারপরে এই ৩-৪-২৪ ঘন্টায় স্যার আমাকে খাটাইছে। 11:30 হুইজ করেন, আরো আসপাড়া পড়তে আছে হুইজ করে দেখেন। তারপরে জমি যেই কই যে আমার চাকরিটা কজে দিতেছি এই কথা আমার দাবে দাবে এরকম ভাবে ৪ লাখ টাকা নিল স্যার। ৪ লাখ টাকা নিল, আমাকে চাকরি তো দিলই না। তারপরে এই ল্যাট্রিন ট্যাট্রিন সাফ করে আর আমাকে তেলে দেওয়ার জন্য এই যে হেড স্যার আর এই বাবু মেম্বার এই তেলে দেওয়ার জন্য আমার উপর অনেক জুলুম হয় স্যার। মানে ৩-৪-২৪ ঘন্টায় আমাকে স্কুলে আসার জন্য চেষ্টা করে, আর টেহা নেয়, খালি টেহা নেয়, কিন্তু আমার কাম দেয় না, আমার চাকরি দেয় না, খালি কাছে ওয়াজে বইরে স্যার আমার তো ৪ লাখ টাকা নেই। আমার শর্ত গেল, আমার জমি গেল, আমার পরিশ্রম গেল, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল। ভুক্তভোগী হামিদ মিয়ার স্ত্রী দুলালী খাতুন জানান, তার স্বামী জীবনের সব সময় ও সম্পদ দিয়েও আজ অসহায়। বারবার তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। ৪ লক্ষ টাকাও গেল, আমার জমিও গেল, আমার এই পরিশ্রমও গেল। তাও খাটাইছে কখন দিনে তো, আর রাতে পহারা দিছে, দিনে ফরিদের পরিবর্তন হয়েছে, ফরিদের জায়গায় জায়গায় নিয়ে গেছে, আর ঠিক গেছে ভাত পারে তাড়াতাড়ি এসো স্কুল থাকানো, দিনও খাটাইছে রাতেও খাটাইছে। এ বিষয়ে ৫গাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ২০১৯ তারপর থেকে ওনাকে আমি দেখছি। কারণ এর আগে উনি জমি দিছে কি না দিছে সে বিষয়ে আমার জানা নেই। গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি অভিযোগটা এখন অভিযোগ ডাক ফাইলে আছে, অভিযোগটা আমি তদন্ত করে ব্যবস্থা নেব। এ বিষয়ে কথা বলতে পলাতক আওয়ামী লীগ নেতা বাবুর মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। সিরাজগঞ্জ প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।